আচ্ছা, আপনারা কি কোনো বাড়ি কিনছেন বা নতুন বাড়ি তৈরি করছেন, কিংবা দীর্ঘদিন ধরে কোনো বাড়িতে বসবাস করছেন? আপনি কি জানেন যে একটি বসত বাড়ির শুভ লক্ষণ কি কি, বা অশুভ লক্ষণগুলোই বা কী? যদি এগুলি জানার আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বাড়িতে বসবাস করি, অথবা কেউ কেউ আমরা নতুন বাড়ি বানাচ্ছি বা কোনো বাড়ি কেনার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব একটি বসত বাড়ির কি কি দেখে আপনি শুভ লক্ষণগুলি বুঝবেন এবং বাড়ি তৈরি করার জন্য সেগুলি ব্যবহার করবেন, বা বাড়ি কেনার সময় সেগুলো দেখে নেবেন। আর যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো বাড়িতে বসবাস করছেন, তাহলে আজকেই জেনে যাবেন আপনার বাড়ির শুভ লক্ষণগুলি কি কি বা অশুভ লক্ষণগুলি কি কি। বসত বাড়ি শুভ লক্ষণযুক্ত কিনা তা বিচার করার জন্য প্রাচীন শাস্ত্রীয় জ্যোতিষ, বাস্তুশাস্ত্র ও লোকাচার অনুযায়ী কিছু লক্ষণ বা চিহ্ন বিবেচনা করা হয়। আজকের ভিডিওতে সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ শুভ লক্ষণগুলি নিয়ে আলোচনা করব, যেগুলোর উপস্থিতি একটি বাড়িকে শুভ বা মঙ্গলজনক বলে গণ্য করা হয়। অপরদিকে কিছু অশুভ লক্ষণ নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো বাড়ির অবস্থান ও দিক, অর্থাৎ দিক নির্দেশ। এই বিষয়ে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রথম হলো বাড়িটি কোন মুখী। বাড়ি যদি পূর্বমুখী বা উত্তরমুখী হয়, তাহলে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটিকে সবচেয়ে শুভ বলে ধরা হয়। কিংবা ধরুন বাড়ির সামনে যদি কোনো খোলা উন্মুক্ত স্থান থাকে, তাহলে সেটিও কিন্তু একটি বাড়ির শুভ লক্ষণ হিসাবে ধরা হয়ে থাকে। আর আপনার বাড়ির পিছনের তুলনায় সামনের দিক উঁচু হলে তা কিন্তু শুভ নয়, তা কিন্তু অশুভ। বরঞ্চ সামনের দিক কিছুটা নিচু আর পিছনের দিক কিছুটা উঁচু হলে শুভ হিসাবে কিন্তু ধরা হবে। এরপর আমরা একটি বাড়ির প্রাকৃতিক চিহ্ন ও পরিবেশ নিয়ে আলোচনা করব। ধরুন কোনো বাড়ির পাশে যদি পবিত্র জলাশয় বা পুকুর বা নদী থাকে, তাহলে কিন্তু সেটা সেই বাড়ির পক্ষে খুব শুভ হিসেবে ধরা হয়। আপনার বাড়িতে কি তুলসী গাছ, বেল গাছ, আম গাছ ইত্যাদি আছে? যদি থেকে থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা কিন্তু আপনার বাড়ির জন্য একটা সৌভাগ্যের ইঙ্গিত, অর্থাৎ শুভ ইঙ্গিত। কিংবা ধরুন আপনার বাড়িতে পাখির বাসা বা মৌচাক আছে, তাহলেও কিন্তু আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ দেখা যায়, অর্থাৎ এটা কিন্তু শুভ লক্ষণ। এরপর বাড়ির আভ্যন্তরীণ গঠন কীরকম হওয়া উচিত সেটা আমরা একটু আলোচনা করে নেব। প্রবেশ পথ, অর্থাৎ যেটা দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করছি, সেই প্রবেশ পথ, গেট বা দরজা যদি সোজা এবং পরিষ্কার হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত শুভ। আর দরজা খুললেই সরাসরি রান্নাঘর বা শৌচাগার দেখা গেলে তা কিন্তু মোটেও শুভ নয়, তা কিন্তু অশুভ লক্ষণ। আচ্ছা, একটা বাড়ির মধ্যে যে ঘরগুলি আছে, সেই ঘরগুলি যদি বর্গাকার বা আয়তাকার হয়, তাহলে কিন্তু সেটা শুভ বলেই ধরে নেওয়া হয়। একটা বাড়ির বাসিন্দাদের আচরণ ও পরিবেশ নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। পরিবারে শান্তি, সুখ ও হাসি খুশি পরিবেশ থাকলে বুঝতে হবে বাড়িটি কিন্তু শুভ। আর যদি সবসময় একটা ঝামেলা, খিটিমিটি, সবসময় একটা অশান্তির পরিবেশ লেগে থাকে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে বাড়িটি কিন্তু শুভ নয়। তার জন্য আপনার কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আপনার বাড়িতে কোনো নতুন অতিথি আসলে তারা কি বারবার আসতে চায়, এটা লক্ষ্য রাখতে হবে। যদি কোনো নতুন অতিথি আসে এবং তারা যদি আপনার বাড়িতে বারবার আসতে চায়, সেটাও কিন্তু একটা শুভ লক্ষণের ইঙ্গিত। কারণ শুভ শক্তির টান থাকলে সবাই আরাম বোধ করে, আর সেই জায়গাতে সবাই কিন্তু বারবার যেতে চায়। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম
শুভ লক্ষণগুলি কি কি। এরপর মাত্র কয়েকটি বিষয় একটু মাথায় আমাদের রাখা উচিত, যেগুলো অশুভ লক্ষণ বা যা এড়িয়ে চলা উচিত। কোনো বাড়ির দেওয়ালে যদি ফাটল থাকে তাহলে কিন্তু এটি অশুভ লক্ষণ। বাড়ির ভেতরে যদি বিশুদ্ধ জলধারার অভাব থাকে, অর্থাৎ বিশুদ্ধ জল যদি পর্যাপ্ত পরিমাণে না পাওয়া যায়, সেটাও কিন্তু একটা অশুভ লক্ষণ বলে ধরা হয়। বাড়ির ওপর যদি কোনো পুরনো গাছ পড়ে যায়, বাড়ির পাশেই কোনো গাছ আছে, হয়তো পুরনো গাছ, সেটা বাড়ির উপর পড়ে গেছিলো কোনো এক সময় বা পড়ে গেল, তাহলেও কিন্তু এটা অশুভ লক্ষণ হিসাবে ধরা হয়। আর বাড়ির ভেতরটা যদি ঘন কালো অন্ধকার হয়, যদি আলো না আসে, বাতাসের প্রবাহ ঠিকমতো না থাকে, তাহলেও এটি কিন্তু একটি অশুভ লক্ষণ হিসাবে ধরা উচিত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে একটি বাড়ির শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণগুলো কি কি। তাই নতুন বাড়ি কেনা, নতুন বাড়ি তৈরি করা, অথবা দীর্ঘদিন কোনো বাড়িতে আছেন, সব ক্ষেত্রে আজকের ভিডিও থেকে মিলিয়ে নিন যে আপনার বাড়িতে কোন কোন শুভ লক্ষণগুলি রয়েছে আর কোন কোন অশুভ লক্ষণগুলি রয়েছে। যদি কোনো অশুভ লক্ষণ থাকে তাহলে সেগুলো কিন্তু ঠিক করা যায়। তার জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার।